আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা দ্য ডেইলি স্টারের একটি এডিটোরিয়াল, আর এই এডিটোরিয়ালটি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। এবং এই এডিটোরিয়ালের মধ্যে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডস এবং ফ্রেজিস ব্যবহার করা হয়েছে সেগুলো বিভিন্ন ডিকশনারি থেকেও বের করে দেখাবো। এডিটোরিয়ালটি অনেক বড়, তো দেখুন কিভাবে ভেঙে ভেঙে খুব সহজে অনুবাদ করতে হয়। শিরোনামটি লেখা হয়েছে এভাবে: কার্ভিং কোভিড-19 ইজ আ প্রায়োরিটি বাট সো ইজ কন্টিনিউইং এডুকেশন। জিরান্ড ব্যবহার করা হয়েছে কার্ভ, যার অর্থ হচ্ছে কোনো কিছু কমানো অথবা কোনো কিছু লাগাম টেনে ধরা, সেটা হচ্ছে কার্ভ। আর যখন কার্ভ কোভিড-19 তখন আমরা বলবো কোভিড-19-এর বিস্তার কমানো, যেহেতু সাউন্ড করতে হবে জিরান্ড থাকার কারণে। তো কোভিড-19-এর বিস্তার কমানো বা কোভিড-19-এর বিস্তার রোধ করা ইজ আ প্রায়োরিটি। প্রায়োরিটি অর্থ হচ্ছে অগ্রগণ্য বিষয়, যেটা সবার আগে করতে হবে, যে কাজটি, সেটাই হচ্ছে প্রায়োরিটি, অর্থাৎ অগ্রাধিকার অথবা অগ্রগণ্য কোনো বিষয়, সেটাই হচ্ছে প্রায়োরিটি নাউন। তাহলে কোভিড-19-এর বিস্তার কমানো একটি অগ্রাধিকার অথবা অগ্রগণ্য বিষয়। বাট সো ইজ কন্টিনিউইং এডুকেশন। এখানে কন্টিনিউইং এটাও জিরান্ড হিসেবে ব্যবহার করা হয়েছে, যে শিক্ষা কার্যক্রম বা শিক্ষা কার্যক্রমটা চালিয়ে যাওয়াটাও কিন্তু তাই। তাহলে সো ইজ কন্টিনিউইং এডুকেশন কেন ব্যবহার করা হয়েছে, এরকম কেন ব্যবহার করা হয়েছে? এটা হচ্ছে ইনভার্জনের ব্যবহার। এটা সম্পূর্ণ অংশটা ছিল এরকম যে কন্টিনিউইং এডুকেশন ইজ অলসো আ প্রায়োরিটি। এটা এইভাবে না লিখে, দুইবার প্রায়োরিটি এইভাবে না লিখে সো ইজ কন্টিনিউইং এডুকেশন লেখা হয়েছে। এডুকেশনটা কন্টিনিউ করাটাও একটি অগ্রগণ্য বিষয় বা অগ্রাধিকার। যেমন যদি বলি যে তোমার বাবা একজন সৎ লোক, আমার বাবাও একজন সৎ লোক, দুইবার এইভাবে সৎ লোক লেখার পরিবর্তে এভাবে লেখা যায় ইয়োর ফাদার ইজ অ্যান অনেস্ট ম্যান, সো ইজ মাই ফাদার অ্যান্ড সো ইজ মাই ফাদার, মানে আমার বাবাও একজন সৎ লোক। ঠিক একইভাবে লেখা হয়েছে কার্ভিং কোভিড-19 ইজ আ প্রায়োরিটি বাট সো ইজ কন্টিনিউইং এডুকেশন। বলা হচ্ছে যে কোভিড-19-এর বিস্তার কমানো একটি অগ্রাধিকার বা অগ্রগণ্য বিষয়, কিন্তু শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়াটাও কিন্তু একটি অগ্রগণ্য বিষয়। আশা করি বুঝতে পেরেছেন ইনভার্জনের ব্যবহার। এই বিষয়ে বিস্তারিত ক্লাস করা হয়েছে, আপনারা দেখতে পারেন বেসিক গ্রামারের মধ্যে ইনভার্জনের ব্যবহার। নেক্সট, আফটার 500 days of school or college closure, it's time for a critical rethink. তো আফটার 500 days of school or college ক্লোজার, স্কুল কলেজ বন্ধের 500 দিন পরে ইটস টাইম ফর আ ক্রিটিক্যাল রিথিঙ্ক। এখানে ক্রিটিক্যাল কিন্তু সংকটপূর্ণ এরকম সেন্সে ব্যবহার করা হয়নি। ক্রিটিক্যাল এখানে অব দ্য গ্রেটেস্ট ইম্পর্টেন্স, সবচেয়ে বেশি গুরুত্বের, সেই সেন্সে ব্যবহার করা হয়েছে। এখানে আমি এক ডিকশনারি থেকে এই শব্দটি দেখাতে চাই। দেখুন, ক্যামব্রিজ ডিকশনারি, ক্রিটিক্যাল অ্যাডজেক্টিভ, যার অর্থ হচ্ছে অব দ্য গ্রেটেস্ট ইম্পর্টেন্স, সবচেয়ে ব্যাপক গুরুত্বের, সবচেয়ে বেশি গুরুত্বের, সেজন্য বলা হচ্ছে ক্রিটিক্যাল। এখানেও সবচেয়ে ব্যাপক গুরুত্বের বা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই সেন্সেই ব্যবহার করা হয়েছে যে ইটস টাইম ফর আ ক্রিটিক্যাল রিথিঙ্ক। রিথিঙ্ক এখানে নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে, পুনর্বিবেচনা। ইটস টাইম ফর আ ক্রিটিক্যাল রিথিঙ্ক, তার অর্থ হচ্ছে যে সবচেয়ে গুরুত্বের বা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পুনর্বিবেচনার সময় এসেছে। এটার সম্পূর্ণ অর্থ হচ্ছে যে স্কুল অথবা কলেজের 500 দিন বন্ধ থাকা অবস্থার পরে একটি গুরুত্বপূর্ণ পুনর্বিবেচনার সময় হয়েছে বা পুনর্বিবেচনার সময় এসেছে। নেক্সট, স্কুলস অ্যান্ড কলেজেস ইন বাংলাদেশ হ্যাভ remained closed for more than 500 days now, causing immense damage to the life prospects of students and putting unwarranted mental and financial burdens on parents and teachers alike. অনেক বড় একটি সেন্টেন্স, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। ভেঙে ভেঙে অনুবাদ করলে এরকম হবে স্কুলস অ্যান্ড কলেজেস ইন বাংলাদেশ। বাংলাদেশে স্কুল এবং কলেজ হ্যাভ রিমেইনড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে, হ্যাভ রিমেইনড ক্লোজড, বন্ধ থেকেছে বা বন্ধ রয়েছে, ফর মোর দেন 500 days, 500রও বেশি দিন বন্ধ রয়েছে। নাও বর্তমানে বাংলাদেশে স্কুল এবং কলেজ 500রও বেশি দিন বন্ধ রয়েছে। কজিং ইমেন্স ড্যামেজ টু দ্য লাইফ প্রসপেক্টস অফ স্টুডেন্টস। কজিং, তো এখানে শুধু কজিং লেখা হয়েছে কেন? এটা রিডিউসড করা হয়েছে, অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করা হয়েছে, যে উইচ ইজ কজিং, উইচ ইজটাকে সাইলেন্ট রাখা হয়েছে। আমরা ধরে নেব উইচ ইজ কজিং, যেটি ঘটাচ্ছে, কজ মানে ঘটানো, আর উইচ ইজ কজিং যেটি ঘটাচ্ছে, ইমেন্স ড্যামেজ, যেটা ব্যাপক ক্ষতি ঘটাচ্ছে। ইমেন্স যার অর্থ হচ্ছে ব্যাপক বা বিশাল, আর
উইচ ইজ কজিং ইমেন্স ড্যামেজ, যেটা ব্যাপক ক্ষতি ঘটাচ্ছে টু দ্য লাইফ প্রসপেক্টস। লাইফ প্রসপেক্টস যার অর্থ হচ্ছে ভবিষ্যৎ সম্ভাবনা, জীবন সম্ভাবনা হয় না, ভবিষ্যৎ সম্ভাবনা অব স্টুডেন্টস, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্ভাবনার ব্যাপক ক্ষতি ঘটাচ্ছে। এবং আরো কি করছে, পুটিং আনওয়ারেন্টেড মেন্টাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল বার্ডেন্স। আনওয়ারেন্টেড যার অর্থ হচ্ছে অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত, আর মেন্টাল মানসিক, ফাইন্যান্সিয়াল আর্থিক বা অর্থনৈতিক, আর বার্ডেন্স যার অর্থ হচ্ছে বোঝা। এবং আরও কি রাখছে, অপ্রত্যাশিত মানসিক এবং আর্থিক বা অর্থনৈতিক বার্ডেন্স, চাপ সৃষ্টি করছে অন প্যারেন্টস, পিতামাতার উপর, অ্যান্ড টিচার্স অ্যালাইক, এবং শিক্ষকদের উপর একই সাথে। অ্যালাইক এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, যার অর্থ হচ্ছে একই সাথে, অ্যাট দ্য সেম টাইম। একই সাথে পিতামাতা এবং শিক্ষকদের উপরে অপ্রত্যাশিত মানসিক এবং আর্থিক চাপও সৃষ্টি করছে। পুট বার্ডেন্স, চাপ সৃষ্টি করা। তাহলে সম্পূর্ণ অর্থটা এরকম হচ্ছে যে বাংলাদেশে স্কুল এবং কলেজ 500রও বেশি দিন বন্ধ রয়েছে, এবং যেটি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সম্ভাবনাতে ব্যাপক ক্ষতি ঘটাচ্ছে এবং একই সাথে পিতামাতা এবং শিক্ষকদের উপরে অপ্রত্যাশিত মানসিক এবং আর্থিক চাপও সৃষ্টি করছে। নেক্সট, অলদো the government has played with the idea of vaccinating university students in order to reopen universities sometime in the near future, no such plan has yet been put forth with regard to schools and colleges. এটি একটি বড় সেন্টেন্স, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। দো অথবা অলদো যদি থাকে তাহলে তার অর্থ হবে যদিও, আর এই কমা অর্থ হয়ে যাবে তবুও, তাহলে যদিও তবু। অলদো যদিও, দ্য গভর্নমেন্ট হ্যাজ প্লেড উইথ অর্থ হচ্ছে কোনো কিছু পরিকল্পনা করা। এটা একটা ফ্রেজাল ভার্ব, আমি আপনাদেরকে ডিকশনারি থেকে দেখাতে চাই এই প্লে উইথ। ভিউয়ার্স দেখুন, এটি হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারি, প্লে উইথ সামথিং, যার অর্থ হচ্ছে এটা ফ্রেজাল ভার্ব, যার অর্থ হচ্ছে টু কনসিডার অ্যান আইডিয়া অর প্ল্যান, কোনো ধারণা বা কোনো পরিকল্পনা বিবেচনা করা, সেটাই হচ্ছে প্লে উইথ। তাহলে এটার অর্থ হচ্ছে অলদো যদিও, দ্য গভর্নমেন্ট হ্যাজ প্লেড উইথ দ্য আইডিয়া, যদিও সরকার এই ধারণা করেছে বা এই পরিকল্পনা করেছে, কিসের ধারণার পরিকল্পনা করেছে, অব ভ্যাকসিনেটিং ইউনিভার্সিটি স্টুডেন্টস, অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে টিকা দেওয়ার যে ধারণা সেটার পরিকল্পনা করেছে। কিসের উদ্দেশ্যে, ইন অর্ডার টু অর্থ হচ্ছে উদ্দেশ্য, কিসের উদ্দেশ্যে, তো ইন অর্ডার টু রিওপেন, পুনরায় খোলার উদ্দেশ্যে, ইউনিভার্সিটিস বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় খোলার উদ্দেশ্যে, সামটাইম ইন দ্য নিয়ার ফিউচার মানে নিকটবর্তী ভবিষ্যতে বা অদূর ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় খোলার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে। কমা অর্থ হচ্ছে তবুও, নো সাচ প্ল্যান, তবুও এমন কোনো পরিকল্পনা, হ্যাজ ইয়েট বিন পুট ফোর্থ। তো পুট ফোর্থ এটা একটা ফ্রেজাল ভার্ব, যার অর্থ হচ্ছে এখানে কাজে লাগানো অর্থে ব্যবহার করা হয়েছে। যে তো এখানে বলা হচ্ছে যে নো সাচ প্ল্যান, যদিও তবুও এমন কোনো পরিকল্পনা, প্যাসিভ ফর্ম করা হয়েছে সেজন্য হ্যাজ ইয়েট বিন পুট ফোর্থ, এখনো, ইয়েট অর্থ হচ্ছে এখনো, আর এখনো করা হয়নি, এখনো কাজে লাগানো হয়নি বা এখনো সেটা বাস্তবায়িত করা হয়নি, উইথ রিগার্ড টু স্কুলস অ্যান্ড কলেজেস, স্কুল এবং কলেজের ক্ষেত্রে সেটা এখনো বাস্তবায়িত করা হয়নি। তাহলে সম্পূর্ণ অর্থটা এরকম হচ্ছে যে যদিও সরকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয়গুলো নিকট ভবিষ্যতে খোলার জন্য বা অদূর ভবিষ্যতে খোলার জন্য, তবুও এমন কোনো পরিকল্পনা এখনো স্কুল কলেজের বিষয়ে বাস্তবায়িত হয়নি। আর উইথ রিগার্ড টু অর্থ হচ্ছে বিষয়ে। নেক্সট, দ্য গভর্নমেন্ট হ্যাড প্রিভিয়াসলি সেড দ্যাট it would consider reopening schools and colleges once the positivity rate of coronavirus comes down to around 5%. এই সেন্টেন্সটা এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। ভেঙে ভেঙে বললে, দ্য গভর্নমেন্ট হ্যাড প্রিভিয়াসলি সেড, সরকার পূর্বে বলেছে, দ্যাট যে পূর্বে বলেছিল যে, পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে, আর প্রিভিয়াসলি অর্থ হচ্ছে পূর্বে, সরকার পূর্বে বলেছিল যে ইট উড কনসিডার, মানে ইট মানে সরকারের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, গভর্নমেন্টের পরিবর্তে ইট ব্যবহার করা হয়েছে। ইট উড কনসিডার, এটা সরকার পুনর্বিবেচনা করবে, রিওপেনিং স্কুলস অ্যান্ড কলেজেস, স্কুল এবং কলেজ খোলার ব্যাপারটা পুনর্বিবেচনা করবে। ওয়ান্স, এখানে ওয়ান্স অর্থ কিন্তু কন্ডিশনাল সেন্টেন্সে ইফ এর পরিবর্তে ওয়ান্স ব্যবহার করা যায়। ওয়ান্স অর্থ হচ্ছে এখানে যদি দ্য পজিটিভিটি রেট অফ করোনা ভাইরাস, যদি করোনা ভাইরাসের পজিটিভিটি রেটটা কামস ডাউন টু অ্যারাউন্ড 5%, যদি করোনা ভাইরাসের পজিটিভিটি রেটটা মানে সংক্রমণের হারটা যদি 5%-এর আশেপাশে আসে, অ্যারাউন্ড 5% মানে 5%-এর আশেপাশে যদি নেমে আসে, তবে সংক্রমণের হারটা যদি 5%-এর আশেপাশে নেমে আসে, তবে সরকার এটা খোলার পুনর্বিবেচনা করবে। তাহলে সম্পূর্ণ অর্থটা এরকম হচ্ছে যে সরকার পূর্বে বলেছিল যে সরকার স্কুল এবং কলেজ খুলবে যদি পজিটিভিটি রেটটা
5%-এর আশেপাশে নেমে আসে। নেক্সট, কন্ডিশনাল সেন্টেন্স। হাউএভার, অ্যাজ থিংস স্ট্যান্ড, that still seems to be a long way away, as the positivity rate throughout the country continues to hover around the 30% মার্ক। এই সেন্টেন্সটা এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে হাউএভার, কিন্তু, এখানে হাউএভার অর্থ হচ্ছে কিন্তু অ্যাজ থিংস স্ট্যান্ড, বিষয় যেমনটা দাঁড়িয়েছে তা হলো দ্যাট স্টিল সিমস টু বি আ লং ওয়ে, সেটা এখনো অনেক দূরের ব্যাপার বলেই মনে হয়। সিম টু বি অর্থ হচ্ছে কোনো কিছু বলে মনে হয়, আর থিংস স্ট্যান্ড মানে বিষয় যেমনটা দাঁড়িয়েছে, আর হাউএভার অর্থ হচ্ছে কিন্তু অ্যাজ থিংস স্ট্যান্ড, কিন্তু বিষয়টা যেভাবে দাঁড়িয়েছে তা হচ্ছে যে স্টিল সিমস টু বি আ লং ওয়ে অ্যাওয়ে, সেটাকে এখনো একটি দূরের বিষয় বলেই মনে হয়। অ্যাজ দ্য পজিটিভিটি রেট থ্রু আউট দ্য কান্ট্রি, যেহেতু সমগ্র দেশে, সারা দেশে এই পজিটিভিটি হারটা, সংক্রমণের যে হার, পজিটিভ হওয়ার যে হার, সেই হারটা কন্টিনিউস টু হোভার অ্যারাউন্ড দ্য 30% মার্ক। তো সমগ্র দেশে যে পজিটিভিটির হার সেটি 30%-এর আশেপাশে ঘোরাফেরা করতে থাকছে। কন্টিনিউ টু ডু সামথিং মানে কোনো কিছু করতেই থাকা, আর হোভার অ্যারাউন্ড মানে কোনো কিছুর আশেপাশে ঘুরতে থাকা। তাহলে যেহেতু সমগ্র দেশে পজিটিভিটির হারটা 30%-এর আশেপাশেই ঘুরতে থাকছে, সেহেতু সেটাকে একটি দূরের বিষয় বলেই মনে হয়, তাই বোঝাচ্ছে। নেক্সট, হাউ লং দেন উইল স্কুলস অ্যান্ড কলেজেস রিমেইন ক্লোজড। তো বলা হচ্ছে যে হাউ লং দেন, তাহলে স্কুল এবং কলেজ, স্কুলস অ্যান্ড কলেজেস রিমেইন ক্লোজ, তাহলে হাউ লং মানে কতদিন আর স্কুল কলেজ বন্ধ থাকবে। প্রশ্ন করা হচ্ছে যে হাউ লং দেন উইল স্কুলস অ্যান্ড কলেজেস রিমেইন ক্লোজ, তাহলে স্কুল এবং কলেজ আর কতদিন বন্ধ থাকবে, অ্যান্ড অ্যাট হোয়াট কস্ট, এবং এর পরিণামটাই বা কি হবে। Next, the pandemic has not only caused havoc in our education system, it has disrupted education across the world. বলা হচ্ছে যে এই যে বৈশ্বিক মহামারী has not only caused havoc, cause havoc, যার অর্থ হচ্ছে ক্ষতি ঘটানো। তো এই যে বৈশ্বিক মহামারী, এটা শুধু ইন আওয়ার এডুকেশন সিস্টেম, আমাদের শিক্ষা পদ্ধতিতেই শুধু ক্ষতি ঘটায়নি, ইট হ্যাজ ডিসরাপ্টেড, এটা আরও কি করেছে, ব্যাহত করেছে, এডুকেশন, শিক্ষাকে ব্যাহত করেছে, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে শিক্ষাকে ব্যাহত করেছে। নেক্সট, ইয়েট ইফ উই লুক অ্যাট চায়না ওয়্যার দ্য ভাইরাস অরিজিনেটেড, এডুকেশন ডিড নট স্টপ ডিউরিং দ্য প্যান্ডেমিক। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে যে ইয়েট, তবুও, ইফ উই লুক অ্যাট চায়না, যদি আমরা চায়নার দিকে তাকাই, যদি আমরা চায়নাকে দেখি বা চায়নার দিকে যদি তাকাই, ওয়্যার দ্য ভাইরাস অরিজিনেটেড, এম ড্যাশ ব্যবহার করে এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হচ্ছে যে যদি আমরা চায়নার দিকে দেখি, যেখানে ভাইরাসটা শুরুই হয়েছিল, ভাইরাসের উৎপত্তিই যেই চায়নাতে হয়েছিল, সেই চায়নার দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে এডুকেশন ডিড নট স্টপ, শিক্ষা থামে নাই, ডিউরিং দ্য প্যান্ডেমিক, এই বৈশ্বিক মহামারী চলাকালীন সময় শিক্ষা সেখানে থেমে থাকেনি বা থামেনি। নেক্সট, ইনফ্যাক্ট চায়না ম্যানেজ টু কন্টিনিউ এডুকেটিং ইটস চিলড্রেন ডিউরিং দ্য এন্টায়ার লকডাউন পিরিয়ড ইউজিং দ্য হেল্প অফ টেকনোলজি। সেটা বলা হচ্ছে যে প্রকৃতপক্ষে চায়না ম্যানেজ টু কন্টিনিউ, চায়না চালিয়ে যেতে সক্ষম হয়েছিল, এডুকেটিং বা সক্ষম হয়েছে, এডুকেটিং ইটস চিলড্রেন, এর যে চিলড্রেনদেরকে শিক্ষা দিতে তারা শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে তারা সক্ষম হয়েছে, ডিউরিং দ্য এন্টায়ার লকডাউন পিরিয়ড, এই সমগ্র যে লকডাউন পিরিয়ডের চলাকালীন সময়, তার মানে লকডাউন চলাকালীন যে সমগ্র সময়, এই সময়েও তারা শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে বা তাদের সন্তানদেরকে শিক্ষা দিতে সক্ষম হয়েছে। কি করে? ইউজিং, ব্যবহার করে, প্রেজেন্ট পার্টিসিপল, সেজন্য ইউজিং, ব্যবহার করে, দ্য হেল্প অফ টেকনোলজি, প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তির সাহায্য ব্যবহার করে তারা সম্পূর্ণ লকডাউন চলাকালীন সময়ে তাদের চিলড্রেনদেরকে শিক্ষিত করতে সক্ষম হয়েছে। নেক্সট, অলদো ইট মাস্ট বি কনসিডার্ড that there is a huge technological gap between China and Bangladesh, and indeed between different parts of Bangladesh itself. The fact that the government could not come up with any solution to this problem over the course of the last 500 days is incredibly disappointing. এটি একটি বড় সেন্টেন্স। বলা হচ্ছে এরকম, এটা অলদোর ব্যবহার, দো অথবা অলদো, যদিও। তো অলদো, যদিও, ইট মাস্ট বি কনসিডার্ড, কনসিডার অর্থ হচ্ছে মেনে নেওয়া, স্বীকার করে নেওয়া। তো বলা হচ্ছে যে প্যাসিভ ফর্ম করা হচ্ছে, যদিও এটা অবশ্যই স্বীকার করে নিতে হবে দ্যাট, যে দেয়ার ইজ আ হিউজ টেকনোলজিক্যাল গ্যাপ, একটা বিশাল প্রযুক্তিগত গ্যাপ রয়েছে,
একটা বিশাল প্রযুক্তিগত গ্যাপ রয়েছে বিটুইন চায়না অ্যান্ড বাংলাদেশ। বাংলাদেশ এবং চায়নার মধ্যে একটা বিশাল প্রযুক্তিগত ফারাক রয়েছে, পার্থক্য রয়েছে বা গ্যাপ রয়েছে। এখানে এম ড্যাশ ব্যবহার করে আরেকটি তথ্য দেওয়া হচ্ছে যে অ্যান্ড ইনডিড বিটুইন ডিফারেন্ট পার্টস অফ বাংলাদেশ ইটসেলফ, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যেমনটা রয়েছে, কোনো কোনো অঞ্চলে নেটওয়ার্কের অবস্থা খুবই ভালো, কোনো কোনো অঞ্চলে নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ, সেই জন্য এই এক্সট্রা ইনফরমেশনটা দেওয়া হচ্ছে যে অ্যান্ড ইনডিড বিটুইন ডিফারেন্ট পার্টস বাংলাদেশ ইটসেলফ, বাংলাদেশের নিজের মধ্যেই, বাংলাদেশের মধ্যেই যে বিভিন্ন অঞ্চলের মধ্যে যেরকম গ্যাপটা পাওয়া যায় সেই কথাটা বলা হচ্ছে। যে তবুও দ্য ফ্যাক্ট দ্যাট দ্য গভর্নমেন্ট কুড নট কাম আপ উইথ এনি সলিউশন টু দিস প্রবলেম, বলা হচ্ছে যে কারণে সরকার could not come up with the solution, এখনো কোনো সমাধান বের করতে পারেনি। কাম আপ উইথ এনি সলিউশন মানে কোনো সমাধান বের করা, তো হচ্ছে কাম আপ উইথ এনি সলিউশন টু দিস প্রবলেম, এই সমস্যার কোনো সমাধান সরকার এখনো বের করতে পারে নাই। ওভার দ্য কোর্স অফ দ্য লাস্ট 500 days, এই 500 দিন বেশি সময়ের মধ্যে কোনো সমাধান বের করতে পারে নাই, ইজ ইনক্রেডিবলি ডিসঅ্যাপয়েন্টিং, সেটি অবিশ্বাস্যভাবে সেটি হতাশাজনক। তাহলে এই সম্পূর্ণ অর্থটি এরকম হচ্ছে যে যদিও এটা স্বীকার করে নিতে হবে যে বাংলাদেশ এবং চায়নার মধ্যে একটা বিশাল টেকনোলজিক্যাল গ্যাপ রয়েছে, যেমনটা আমাদের দেশের মধ্যেই রয়েছে বিভিন্ন অঞ্চলের মধ্যে, তবুও সরকার যে এই 500 দিন যে সময়ের মধ্যে কোনো সমাধান উপস্থাপন করতে বা কোনো সমাধান বের করতে পারেনি, সেটি হচ্ছে ইনক্রেডিবলি ডিসঅ্যাপয়েন্টিং, সেটি অবিশ্বাস্যভাবে হতাশাজনক সেই বিষয়টি। নেক্সট, অ্যান্ড হোয়াটস ইভেন মোর ডিসঅ্যাপয়েন্টিং ইজ দ্য ল্যাক অফ অ্যাটেম্পট অর ভিশন টু ডু সো, বলা হচ্ছে যে অ্যান্ড ওয়াটস ইভেন মোর ডিসঅ্যাপয়েন্টিং, এবং এখানে ওয়াট অর্থ হচ্ছে যা আরও বেশি হতাশাজনক তা হচ্ছে ইজ দ্য ল্যাক অফ অ্যাটেম্পট, প্রচেষ্টার অভাব, অ্যান্ড ভিশন টু ডু সো, এবং সেটা করার যে দূরদর্শিতা সেটার অভাব। তার অর্থ হচ্ছে কোনো প্রচেষ্টা, সেটা করার দূরদর্শিতা এবং প্রচেষ্টার অভাব সেটাই আরও বেশি হতাশাজনক। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, নট অনলি হ্যাভ দ্য স্টুডেন্টস সাফার্ড ডিউরিং দিস লেন্দি পিরিয়ড অফ স্কুল ক্লোজার, বাট the teachers and administrators have suffered too. এই সেন্টেন্সে বলা হচ্ছে যে নট অনলি ব্যবহার করে যখন ইমফ্যাসিস করা হয় তখন কিন্তু আবার ইনভার্জন করা যায়, সেজন্য হ্যাভটা আগে আনা হয়েছে। যে নট অনলি হ্যাভ দ্য স্টুডেন্টস সাফার্ড, শুধু ছাত্রছাত্রীরাই কষ্টভোগ করেনি, ডিউরিং দিস লেন্দি পিরিয়ড অফ স্কুল ক্লোজার, এই যে স্কুল বন্ধের দীর্ঘ সময়ে, স্কুল যে বন্ধ হয়েছে দীর্ঘ সময় ধরে বা দীর্ঘ সময় চলাকালীন সময়ে শুধু ছাত্রছাত্রীরাই সাফার করেনি, বাট দ্য টিচার্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটরস হ্যাভ সাফার্ড টু, শিক্ষক এবং অ্যাডমিনিস্ট্রেটরস যারা রয়েছে, প্রশাসক যারা রয়েছে, তারাও, শিক্ষা প্রতিষ্ঠানের যারা প্রশাসক রয়েছে তারাও কিন্তু সাফার করেছে, তারাও কিন্তু কষ্টভোগ করেছে। নেক্সট, দ্য ফাইন্যান্সিয়াল ড্যামেজ wrought by the pandemic has led to many parents failing to pay their children's school fees while schools remained closed. এখানে বলা হচ্ছে যে the financial damage wrought by কোনো কিছু দ্বারা সৃষ্ট, আমরা বলতে পারি এরকম যে the financial damage অর্থ হচ্ছে অর্থনৈতিক যে ক্ষতি, wrought by the pandemic, এই প্যান্ডেমিক, এই বৈশ্বিক মহামারীর দ্বারা সৃষ্ট অর্থনৈতিক যে ক্ষতি, has led to অর্থ হচ্ছে কোনো কিছু ঘটানো, lead to থেকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেই জন্য হ্যাজ লেড হয়েছে, হ্যাজ লেড টু মেনি প্যারেন্টস ফেইলিং, অনেক পিতামাতার ব্যর্থতা ঘটিয়েছে, টু পে দেয়ার চিলড্রেন্স স্কুল ফিজ, তাদের সন্তানদের যে স্কুল ফি প্রদান করতে যে ব্যর্থ হওয়াটা ঘটিয়েছে, ওয়াইল স্কুলস রিমেইনড ক্লোজ, যখন স্কুল বন্ধ থেকেছিল সেই সময় অনেক পিতামাতার যে স্কুল ফি সেটা দিতে ব্যর্থ হওয়াটাও ঘটিয়েছে। তাহলে এই সেন্টেন্সটি বোঝাচ্ছে এরকম যে ফাইন্যান্সিয়াল ড্যামেজ রট বাই দ্য প্যান্ডেমিক, অর্থাৎ হচ্ছে বৈশ্বিক মহামারীর দ্বারা সৃষ্ট যে অর্থনৈতিক ক্ষতি, সেই ক্ষতিটা হ্যাজ লেড টু মেনি প্যারেন্টস ফেইলিং, মানে অনেক পিতামাতার ব্যর্থ হওয়া ঘটিয়েছে। প্যারেন্টস ফেইলিং মানে পিতামাতার ব্যর্থ হওয়াটা ঘটিয়েছে, কি করতে, টু পে দেয়ার চিলড্রেন্স স্কুল ফিজ, তাদের সন্তানদের স্কুল ফি দেওয়ার যে ব্যর্থ হওয়া সেটা ঘটিয়েছে, ওয়াইল স্কুলস রিমেইন ক্লোজ, যে সময় স্কুলটা বন্ধ থেকেছিল সেই সময়ে অনেক পিতামাতা তাদের যে সন্তানদের যে স্কুল ফি সেটা দিতে পারেনি, সেই জন্য সেন্টেন্সটি এইভাবে বলা হচ্ছে। নেক্সট, অ্যান্ড থাউজেন্ডস অফ স্কুলস হ্যাভ been forced to shut down as a result while others couldn't afford to pay their teachers, এবং বলা হচ্ছে যে হাজার হাজার স্কুল হ্যাভ বিন ফোর্সড টু শাট ডাউন, গুটিয়ে নিতে বাধ্য হয়েছে বা শাট ডাউন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, সেজন্যই হ্যাভ বিন ফোর্সড, হাজার হাজার স্কুল হ্যাভ বিন ফোর্সড বাধ্য হয়েছে, টু শাট ডাউন বন্ধ করে দিতে বা গুটিয়ে নিতে বাধ্য হয়েছে, অ্যাজ আ রেজাল্ট ফলস্বরূপ, while others couldn't তার ফলস্বরূপে এটা গুটিয়ে নিতে বাধ্য হয়েছে। এখানে আবার বলা হচ্ছে ওয়াইল, অন্যদিকে
আদার্স couldn't afford to pay their teachers। অন্যদিকে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো তাদের শিক্ষকদের বেতনই দিতে পারে না, সেই অ্যাডমিনিস্ট্রেটরসরা বা সেই প্রতিষ্ঠানগুলো তাদের শিক্ষকদের বেতন দিতেই সক্ষম হয়নি। অ্যাফোর্ড টু মানে কোনো কিছু করতে সক্ষম হওয়া, আর couldn't afford মানে সক্ষম হতে পারেনি, মানে টাকা পয়সার কারণে সক্ষম হতে পারেনি। টু পে দেয়ার টিচার্স, তাদের শিক্ষকদের বেতন দিতেই সক্ষম হয়নি বা সক্ষম হতে পারেনি। নেক্সট, ইফ উই লুক অ্যাট জাস্ট দ্য কিন্ডারগার্টেন লেভেল স্কুলস, অ্যারাউন্ড 3,000 of them have been forced to close down, resulting in some 3.5 lakh teachers becoming unemployed। এখানে বলা হচ্ছে যে ইফ কন্ডিশনাল সেন্টেন্স, ইফ যদি উই লুক অ্যাট জাস্ট দ্য কিন্ডারগার্টেন লেভেল স্কুল, যদি জাস্ট আমরা কিন্ডারগার্টেন লেভেলের স্কুল যদি এই পর্যায়ের স্কুলগুলোর দিকে যদি আমরা দৃষ্টিপাত করি বা এই পর্যায়ের স্কুলগুলোর দিকে যদি আমরা তাকাই, তবে আমরা দেখতে পাই যে অ্যারাউন্ড 3,000 অফ দেম, তাদের মধ্যে 3,000 হ্যাভ বিন ফোর্সড টু ক্লোজ ডাউন, তাদের মধ্যে 3,000 স্কুল গুটিয়ে নিতে বাধ্য হয়েছে বা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। রেজাল্টিং ইন, এর ফলস্বরূপ হয়েছে কি, সাম 3.5 লাখ টিচার্স বিকামিং আনএমপ্লয়েড, 3.5 লক্ষ শিক্ষকের ফলস্বরূপ কি হয়েছে, বেকার হয়ে পড়েছে। Next, private schools that don't rely on government support have also faced similar problems, with many teachers getting discouraged and leaving the profession altogether। তো এই সেন্টেন্সে বলা আছে প্রাইভেট স্কুলস দ্যাট ডোন্ট রিলাই অন গভর্নমেন্ট, যে সকল প্রাইভেট স্কুল, রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়েছে, প্রাইভেট স্কুলস দ্যাট মানে যে সকল প্রাইভেট স্কুল যেগুলো সরকারের সমর্থনের উপর, সরকারি সহায়তার উপর নির্ভর করে না, রিলাই অন নির্ভর করা, তাহলে প্রাইভেট স্কুলস দ্যাট ডোন্ট রিলাই অন গভর্নমেন্ট সাপোর্ট, যে সকল প্রাইভেট স্কুল সরকারি সহায়তার উপর নির্ভর করে না, হ্যাভ অলসো ফেসড সিমিলার প্রবলেম, তারাও একই রকম সমস্যার সম্মুখীন হয়েছে। উইথ মেনি টিচার্স গেটিং ডিসকারেজড, অনেক শিক্ষক নিরাশ হয়ে পড়া, অ্যান্ড লিভিং দ্য প্রফেশন অল টুগেদার, এবং এই পেশাটা সম্পূর্ণভাবে পরিত্যাগ করা বা ছেড়ে দেওয়া, ফলস্বরূপ এটা হয়েছে আর কি। অনেক শিক্ষকের হতাশ হয়ে পড়া এবং এই প্রফেশনটাকে সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়া বা পরিত্যাগ করা। দ্য লং টার্ম ড্যামেজ দিস উইল কজ টু আওয়ার এডুকেশন সিস্টেম ইজ ইম্পসিবল টু এস্টিমেট। তো এইখানে বলা হচ্ছে যে দ্য লং টার্ম ড্যামেজ মানে এই দীর্ঘমেয়াদী ক্ষতি, দিস উইল কজ টু আওয়ার এডুকেশন, আমাদের শিক্ষাক্ষেত্রে যে এই দীর্ঘমেয়াদী ক্ষতি এটা ঘটাবে, শিক্ষা পদ্ধতিতে এটা ঘটাবে, ইজ ইম্পসিবল টু এস্টিমেট, এটা আসলে হিসেব করাই অসম্ভব। এটা কি পরিমাণ ক্ষতি ঘটাবে সেটা আসলে এস্টিমেট করাই অসম্ভব। নেক্সট, back in July, UNICEF and UNESCO said that the continued school closure will lead to a generational catastrophe and we can't agree more। তো জুলাইয়ে ইউনিসেফ এবং ইউনেস্কো বলেছিল যে দ্য কন্টিনিউড স্কুল ক্লোজার, এই যে নিয়মিত স্কুল বন্ধ অবস্থা, এই বন্ধ অবস্থাটা উইল লিড টু আ জেনারেশনাল ক্যাটাস্ট্রফি, এটা প্রজন্মগত একটি বিপর্যয় ঘটাবে, প্রজন্মগত বিপর্যয়ের দিকে ঠেলে দেবে বা প্রজন্মগত বিপর্যয় ঘটাবে। অ্যান্ড উই কান্ট এগ্রি মোর, এবং আমরা এর সাথে একমত, সম্পূর্ণভাবে আমরা এর সাথে একমত। এটা কিন্তু একটা ফ্রেজ, এগ্রি মোর, কান্ট এগ্রি মোর, যার অর্থ হচ্ছে একমত। এটা আক্ষরিকভাবে মনে হচ্ছে যে আমরা একমত হতে পারছি না, কিন্তু না, এটা সম্পূর্ণভাবে আমরা এতে একমত, সেজন্য বলেছে উই কান্ট এগ্রি মোর। এটা একটা ফ্রেজের মতো কাজ করে যে এগ্রি মোর, কান্ট এগ্রি মোর মানে হচ্ছে একমত। তাহলে এটা বোঝাচ্ছে যে জুলাইয়ে ইউনিসেফ এবং ইউনেস্কো বলেছিল যে এই যে চলমান স্কুল বন্ধ অবস্থা, এটা একটা প্রজন্মগত বিপর্যয় ঘটাবে, জেনারেশনাল ক্যাটাস্ট্রফি, প্রজন্মগত বিপর্যয় ঘটাবে। অ্যান্ড উই কান্ট এগ্রি মোর, এবং আমরা এর সাথে একমত, এই ধারণার সাথে একমত। ইটস টাইম ফর দ্য গভর্নমেন্ট টু প্রায়োরিটাইজ এডুকেটিং আওয়ার চিলড্রেন অ্যাজ ইট ইজ অন দেয়ার শোল্ডার্স দ্যাট দ্য ফিউচার অফ দিস কান্ট্রি উইল ডিপেন্ড। তো ইটস টাইম ফর দ্য গভর্নমেন্ট, সময় এসেছে সরকারের জন্য, এই সময়টা এসেছে যে টু প্রায়োরিটাইজ এডুকেটিং আওয়ার চিলড্রেন, আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়ার ব্যাপারটা গুরুত্ব সহকারে দেখার সময় সরকারের জন্য এসেছে। অ্যাজ, যেহেতু ইট ইজ অন দেয়ার শোল্ডার্স দ্যাট দ্য ফিউচার অফ দিস কান্ট্রি উইল ডিপেন্ড, যেহেতু ইট ইজ অন দেয়ার শোল্ডার্স, তাদের উপরে এটা রয়েছে যে দ্য ফিউচার অফ দিস কান্ট্রি, এই দেশের ভবিষ্যৎ তাদের উপরেই নির্ভর করবে, এই সন্তানদের উপরে, এই চিলড্রেনদের উপরে এই দেশের ভবিষ্যৎ নির্ভর করবে। সেজন্যই সরকারের জন্য সময় এসেছে তাদেরকে শিক্ষা দেওয়ার বিষয়টা গুরুত্ব সহকারে দেখা বা সবার আগে দেখা, প্রায়োরিটাইজ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। নেক্সট, দ্য গভর্নমেন্ট শুড স্টার্ট কনসালটেশন উইথ এক্সপার্টস ইন দিস ফিল্ড on an emergency basis and formulate strategies for the continuation of all forms and levels of education. The government should
স্টার্ট, সরকারের শুরু করা উচিত, মডাল ভার্ব শুড, সরকারের শুরু করা উচিত, কনসালটেশন, আলোচনা শুরু করা উচিত, পরামর্শ বা আলোচনা শুরু করা উচিত, উইথ এক্সপার্টস, বিশেষজ্ঞদের সাথে আলোচনা শুরু করা উচিত, ইন দিস ফিল্ড, এই বিষয়ে যারা বিশেষজ্ঞ আছে তাদের সাথে আলোচনা করা উচিত, অন অ্যান ইমার্জেন্সি বেসিস, জরুরি ভিত্তিতে আলোচনা করা উচিত, অ্যান্ড ফর্মুলেট স্ট্র্যাটেজিস, এবং কৌশলগুলো তৈরি করা উচিত ফর দ্য কন্টিনিউয়েশন অফ অল ফর্মস অ্যান্ড লেভেলস অফ এডুকেশন, সকল ধরনের, সকল স্তরের, সকল ধরনের শিক্ষার চলমান অবস্থার জন্য বা শিক্ষা চালানোর জন্য এই যে কৌশল, সেই কৌশলগুলো তৈরি করার জন্য এই ইমার্জেন্সি ভিত্তিতে বিশেষজ্ঞ যারা রয়েছে তাদের সাথে পরামর্শ শুরু করে দেওয়া উচিত। ইফ দ্যাট রিকোয়ার্স দ্য ইউজ অফ অ্যাডভান্স টেকনোলজি, দ্য গভর্নমেন্ট শুড ফাইন্ড ওয়েজ টু ব্রিজ দ্য টেকনোলজিক্যাল গ্যাপ between students and provide them with the necessary devices to resume their education within a blended learning framework. এখানে বলা আছে ইফ দ্যাট রিকোয়ার্স, যদি সেটা দরকার হয়, দ্য ইউজ অফ অ্যাডভান্স টেকনোলজি, উন্নত প্রযুক্তির ব্যবহারের যদি দরকার হয়, তবে দ্য গভর্নমেন্ট শুড ফাইন্ড ওয়েজ, তবে সরকারের সেই উপায়গুলো খুঁজে বের করা উচিত, টু ব্রিজ দ্য টেকনোলজিক্যাল গ্যাপ, এই যে টেকনোলজিক্যাল যে গ্যাপটা রয়েছে, প্রযুক্তিগত যে গ্যাপটা রয়েছে, শূন্যতা যে রয়েছে, সেই শূন্যতাকে সেতু বন্ধন করার, মানে সেই শূন্যতাকে মেটানোর যে উপায়, সেগুলো খুঁজে বের করা উচিত বিটুইন স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের মাঝে, অ্যান্ড প্রোভাইড দেম, এবং তাদেরকে সরবরাহ করা উচিত, উইথ দ্য নেসেসারি ডিভাইসেস, প্রয়োজনীয় যে ডিভাইসগুলি রয়েছে সেইগুলো তাদেরকে সরবরাহ করা উচিত, টু রিজিউম দেয়ার এডুকেশন, তাদের শিক্ষাটা পুনরায় চালু করতে, উইদিন এ ব্লেন্ডেড লার্নিং ফ্রেমওয়ার্ক, একটি সমন্বয় শিক্ষার যে কাঠামোর মধ্যে। তাহলে এই সম্পূর্ণ সেন্টেন্সটি বোঝাচ্ছে যদি সেটার আসলে উন্নত প্রযুক্তিরই যদি দরকার হয়, তবে সরকারের সেই উপায়গুলি খুঁজে বের করা উচিত টেকনোলজিক্যাল গ্যাপটা পূরণ করার জন্য ছাত্রছাত্রীদের মাঝে, এবং সেই প্রয়োজনীয় ডিভাইসেসগুলো প্রোভাইড করা উচিত শিক্ষাটাকে পুনরায় চালু করতে, একটি সমন্বিত শিক্ষার একটি কাঠামোর মধ্যে। নেক্সট, সুপারভাইজড পার্শিয়াল reopening of schools and colleges in areas where the positivity rate is lower should not be ruled out either. বলা হচ্ছে যে তত্ত্বাবধান করতে হবে এই বিষয়ে যে পার্শিয়াল রিওপেনিং অফ স্কুলস অ্যান্ড কলেজেস ইন এরিয়াস হোয়ার দ্য পজিটিভিটি রেট ইজ লোয়ার, যে সকল অঞ্চলগুলোতে পজিটিভিটি রেটটা লোয়ার রয়েছে, সেই সকল অঞ্চলের যে স্কুল এবং কলেজগুলো খোলার বিষয়টা শুড নট বি রুলড আউট আইদার, সেটাকে উড়িয়ে দেওয়া যায় না, শুড নট বি রুলড আউট, সেটাকে বাতিল করা যায় না। এখানে নট ব্যবহার করা, সেজন্য আইদারটা পরে ব্যবহার করা হয়েছে, যে সেটাকে বাতিল করা যায় না বা সেটাকে উড়িয়ে দেওয়া যায় না। তাহলে এটা বোঝাচ্ছে যে তত্ত্বাবধান করে দেখতে হবে, যে সুপারভাইজড শুধু বলা হয়েছে যে তত্ত্বাবধান করে দেখতে হবে, দ্য ম্যাটার শুড বি সুপারভাইজড, আর কি, যে পার্শিয়াল রিওপেনিং অফ স্কুলস অ্যান্ড কলেজেস, মানে স্কুল এবং কলেজের যে আংশিক খোলাটা, ইন এরিয়াস, সেই সমস্ত অঞ্চলে, হোয়ার দ্য পজিটিভিটি রেট, যেখানে পজিটিভিটি রেটটা মানে সংক্রমণের যে হারটা ইজ লোয়ার, যেখানে নিম্ন রয়েছে সংক্রমণের হারটা, সেই সমস্ত অঞ্চলগুলোতে স্কুল কলেজ খোলার পার্শাল আংশিক খোলাটা শুড নট বি রুলড আউট, সেটাকে উড়িয়ে দেওয়া যায় না, বাতিল করা যায় না, সেটাকে বাতিল করা যায় না। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার, যদি আপনাদের এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস আ লট এগেন ফর ওয়াচিং দিস ক্লাস।